আপনারা এদিকে বেটা আপনারা দেখছেন যে ভিডিওটা এখন দেখতে পারলেন উপরে যে নকশাটা, এই নকশাটা করার জন্য প্রথমে আমাদের কীভাবে রাফ করা লাগে। তো রাফ করতে গেলে একটু সামনে এসো। রাফ করতে গেলে ধরেন এখানে অনেক বালু খাবে, ঠিক আছে। তো বালু খাবে যেহেতু পিলার মোটা, সিমেন্ট বেশি, সম্ভব মানে কোনো রিক্সের সম্ভাবনা খুব একটা নাই। তারপরও যদি আপনারা এভাবে তার আপনার বাড়িতে যখন শখ করে একটা কাজ করবেন, মিস্ত্রিকে যদি বলেন যে এভাবে তারগুলা বেঁধে দাও, যাতে আপনারা এটা মনে করেন যে আরও মানে নিশ্চিত হন যে আর কোনো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, তো এভাবে তারগুলাকে বেঁধে নেবেন, ঠিক আছে। তারগুলাকে বেঁধে নেওয়ার পর এটার উপরে আরও অনেক বালু খাবে। বালু খাবে, এই তারটাকে আমি বেঁধে নিলাম। বাস, এখন এটা আমি ধরলেন এভাবে সিস্টেম করে দেবো যাতে এটা টাইট থাকে। এভাবে ধরলেন আরও একটা দেবো এখানে, মানে আমার মাপে ধরলেন দুইটাই খাই, তো আমি এভাবে ধরলেন দুইটা দেবো। দেওয়ার পর এর উপরে আরও বালু খাবে, তাহলে আমার কী হবে, এটা ভবিষ্যতে এটা আর ফেটে ফেটে পড়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনারা আপনার বাড়িতে যখন মিস্ত্রি কাজ করবে তখন বলবেন যেভাবে তারটা আপনার চেয়ে বেঁধে দেন, তাহলে আপনার কী হবে, এটা আর পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ এখানে অনেক বালু খাবে। শখ করে ডিজাইন করবেন, ঠিক আছে। ডিজাইন কেউ মনে করেন যে হাসি ঠাট্টা করে না, শখ করেই করে। সুতরাং আপনার কাজটা যাতে ভালো থাকে বা ভালো হয় সেই জন্য বলবেন এভাবে যাতে তার বেঁধে দাও।